তো বন্ধুরা এইভাবে একবার ব্রেড কাটলেট বানিয়ে খেয়ে দেখুন, তাও আবার নিরামিষ, অসাধারণ লাগে কিন্তু। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বানাবো আজকে নিরামিষ ব্রেড কাটলেট। তার জন্য কিন্তু তৈয়ারি চলছে। তো এটা কিন্তু দারুণ টেস্ট হয়, নিরামিষ দিনে এটা অবশ্যই খেতে পারেন। আমরা তো ব্রেড কাটলেট, ব্রেড পকোড়া অনেক রকম ভাবেই খাই, এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। এর স্বাদ কিন্তু ভোলা অসম্ভব হয়ে যাবে। এখানে দেখুন আমি ধনে, জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা প্রথমে হালকা ভেজে এটাকে গুঁড়ো করে নেব। এদিকে দেখুন আলুটা সিদ্ধ করে নিয়েছি, এবার এটাকে সুন্দর করে ম্যাশ করে নেব। এদিকে দেখুন কিছু পাউরুটি নিয়ে নিয়েছি, এগুলোকে কিন্তু আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। আবারও বলছি, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। চলুন এগুলোকে ছোট ছোট টুকরো করে প্রথমে গুঁড়ো করে নিই। বড়বাবুকে তো এইভাবে একবার খাইয়েছি, এরপরে তো এইভাবেই বানাতে হবে ব্রেড কাটলেট, অন্যভাবে নাকি আর ভালোই লাগে না। তো চলুন সবগুলোকে সুন্দর করে একটুখানি ঘুরিয়ে নিই। পাউরুটিগুলো গুঁড়ো করা হয়ে গেছে, আর এই মশলাটা দিয়ে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, অসাধারণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলাটাও কিন্তু সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এই সেদ্ধ আলুটা এটাও কিন্তু এতে দিয়ে দেব। এবার সবগুলোকে কিন্তু সুন্দর করে মেখে নেব। প্রথমে এটা সুন্দর করে মেখে নেব, তারপরে কিন্তু আমাদের আর একটু কাজ রয়েছে, সেটা কিন্তু দিতেই হবে। আর এতে অবশ্যই কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন, আর হলুদটা দেবেন না, চাইলে একটু ফুড কালার দিতে পারেন। অবশ্যই দিয়ে দেব অল্প চিনি। প্রায় দেখুন সবগুলো কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো বাইন্ডিং এর জন্য একটু কর্নফ্লাওয়ার। সুন্দর করে কিন্তু মেখে নেব। একটু যদি জলের প্রয়োজন হয় একদম সামান্য দিতেই পারেন, আমার কিন্তু লাগেনি। আর আপনাদের যদি একটুখানি লাগে তাহলে কিন্তু দিয়ে দেবেন। এবার একটা তাওয়া বসিয়ে দিন, একদম সামান্য একটু তেল দিয়ে দিন। তেলটাকে তাওয়ার সব জায়গায় কিন্তু লাগিয়ে দেবেন, একদম সামান্যই তেল দেবেন, বেশি যেন তেল না হয়। 1-2 মিনিট মতো এটাকে একটু তাওয়ায় নেড়ে নিন। 1-2 মিনিটই কিন্তু, এর থেকে বেশি কিন্তু লাগবে না। ব্যাস হয়ে গেছে, চলুন এবার নামিয়ে নিই। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আবারও একটুখানি মেখে নেব। ব্যাস একটুখানি মেখে নেব। এবার চাটুর উপর একটা চিট কাগজ নিয়ে নিই, সামান্য তেল লাগিয়ে নিই। এবার তেলটাকে এর উপরে সুন্দর করে ব্রাশ করে দিন। তেলটাকে সম্পূর্ণ ব্রাশ করে দিলাম। এবার এরকম একটা ডো নিয়ে নিন, তারপরে একটু হালকা হাতে এটাকে বেলে নিন। ব্যাস, যেন সাইডটা একটু মোটা থাকে। এবার কি করবেন, হাত দিয়ে এটাকে কিন্তু একটু শেপ দিয়ে নিন, চৌকো শেপ। দেখুন কত ইজিলি হয়ে যাচ্ছে। এই যে চিট কাগজটা দেওয়ার জন্য কিন্তু সুন্দর ভাবে হয়ে যাচ্ছে। দিয়ে নিলাম। শেপটা দেওয়ার পরে আবারও চারিদিকে একটু সমান করে দেব। ব্যাস, এবার কি করব, এবার কিন্তু এই যে কেটে নেব। হয়ে গেল আমাদের ব্রেড কাটলেটের শেপ। চলুন এরকম করে কটা আমরা বানিয়ে নিই। আবার একটা চলুন বানিয়ে দেখিয়ে দিই। বেলে নেব। বা শেপটা চার কোণায় নিয়ে আসবো। কোনো কিন্তু চারপাশ থেকে কাটার দরকার নেই, হাত দিয়ে চার কোণায় শেপ নিয়ে আসলেই হবে। এবার কেটে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি ভাবে হয়ে গেল। তো এরকম না কেটে যদি হাত দিয়ে চার কোণা করে নিই, তাহলে কিন্তু আমাদের ব্রেড যে কাটলেটের শেপটা চলে আসবে। চলুন এবার ভেজে নেওয়া যাক, আর একটু কাজ বাকি আছে, চলুন দেখে নিই। এবার নিয়ে নিচ্ছি কিছু ব্রেড ক্রাম্বস, মানে বিস্কুটের গুঁড়ো। এটা কেনাই, আপনারা চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। নিয়ে নিলাম। এবার কিন্তু এগুলোকে কোট করে নেব, কিচ্ছু করা লাগবে না। যেহেতু বলেছি নিরামিষ, সেহেতু কিন্তু এতে ডিম লাগাচ্ছি না। আপনারা চাইলে কিন্তু ময়দার একটু গুঁড়ো, মানে ময়দা গুলে লাগাতেই পারেন। তো এরকম চেপে চেপে এগুলোকে লাগিয়ে নেব। একটা আমি ময়দা কোট করিয়েও দেখিয়ে দিচ্ছি। এই যে ময়দাটা গুলে নিলাম, এবার এই যে ময়দাটা চুবিয়ে নিলাম।
এটাই কিন্তু অসুবিধা হয় না। এই যে এবার এই যে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিলাম। এটা করবেন তাড়াতাড়ি হবে, আর ওইটাতে একটু চেপে চেপে করতে গেলে একটু লেট হবে। ব্যাস হয়ে গেল, চলুন এবার রেখে দিই। সবগুলো কিন্তু এইভাবে কোট করে নেব। কড়াইতে দেখুন এবার তেল গরম হয়ে গেছে, এবার চলুন এগুলোকে এক এক করে ছেড়ে দিই। তো বন্ধুরা এটাকে কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে, যেহেতু ভেতরটাও সুন্দরভাবে হবে, তাই মিডিয়াম হিটে রেখে এটাকে কিন্তু একটুখানি টাইম নিয়ে ভাজতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু হয়ে গেছে, চলুন এবার নামিয়ে নিই। ওই যে বললাম একটুখানি সময় সাপেক্ষ, একটুখানি কিন্তু টাইম নিয়ে অবশ্যই ভাজতে হবে, তাহলে কিন্তু সুন্দর ক্রিস্পি হবে, খেতেও কিন্তু দারুণ। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন লোভ লাগছে না? অসাধারণ কিন্তু টেস্ট হয়েছে। আর অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন, এটা যে কোনো সসের সঙ্গে পরিবেশন করুন, দারুণ টেস্ট লাগবে, বাচ্চারাও খাবে বড়রাও খাবে, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খান বা এমনি খান, সবকিছুতেই কিন্তু দারুণ। তো চলুন আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।